আপাতত মুখ খোলা বারণ পুরমন্ত্রী ফেরাদ হাকিমের। যে কোনো সরকারি এবং বেসরকারি অনুষ্ঠানে তাকে যেতে বারণ করে দেওয়া হলো। ঠিক কে বারণ করলে এবং কেন তাকে যে কোনো অনুষ্ঠানে যেতে বারণ করে দেওয়া হলো, আজ সেই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রফিকুল জামাদার। তার থেকে জানতে চাইবো ববি হাকিমকে কেন যে কোনো অনুষ্ঠানে যেতে বারণ করে দেওয়া হলো এবং কে ঠিক বারণ করলেন। দেখো প্রীতি, বেশ কয়েকদিন ধরে ববি হাকিমের একটি মন্তব্যকে ঘিরে যেভাবে বিভিন্ন রকম ভাবে প্রতিক্রিয়া আসছে, তাতে শাসক দল তৃণমূল কংগ্রেস অনেকটা বিড়ম্বনায় পড়েছে। তা কিন্তু নতুন কোনো বিষয় নয়। কারণ তুমি জানো, ববি হাকিম যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে যেমন বিজেপি তেমনি অন্যান্য মহল, সিপিএম সবাই নিন্দা করেছে। এবং যেটা বলার চেষ্টা করা হয়েছে যে ববি হাকিম মৌলবাদী কথা বলেছেন। যদিও ববি হাকিম তিনি তার ব্যাখ্যা দিয়েছেন, আমরা বারবার দ্য ওয়ালের তরফ থেকে তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি। তিনি যেটা বলেছেন দ্য ওয়ালকে, যে আমি যে মন্তব্য করেছি সেই মন্তব্য ভুল ব্যাখ্যা করা হচ্ছে, যেমনটা বলা হচ্ছে আমি তেমনটা কোনোভাবেই বলিনি। এবং তার কন্যা প্রিয়দর্শিনী হাকিমও একই কথা বলেছেন। একদম, তুমি আজকে তার মেয়ের সঙ্গে কথা বললে, তুমি একবার যদি দর্শকদের বলো যে তার কন্যা কি বললেন। তিনিও একই কথা বললেন যে যেভাবে তার বাবা এই কথাটি বলেছেন বা বক্তব্য রেখেছেন তা উর্দুতে বলা হয়েছে বা তার ব্যাখ্যা ভুলভাবে করা হয়েছে বাংলাতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা সমস্যা তৈরি হয়েছে এবং মানুষ সেটাকে নিয়ে ভুল বুঝছেন বা তাদেরকে বোঝানো হচ্ছে। তিনি এই কথাই আমাদেরকে জানান। ঠিক, মানে ববি হাকিম যে কথা বলছেন একেবারেই প্রিয়দর্শিনী হাকিম তার মেয়ে একই কথা বলছেন। কিন্তু তুমি জানো যে এইটার পর যখন দেখা যাচ্ছিল বিভিন্ন মহল থেকে এটা নিন্দার ঝড় উঠেছিল, সেই সময় তৃণমূল কংগ্রেসের যে তোমার ফেসবুক পেজ রয়েছে এবং এক্স হ্যান্ডেল রয়েছে, সেখানে কিন্তু টুইট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে ববি হাকিম যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং দল সমর্থন করে না। পাশাপাশি এই ধরনের মন্তব্য যারা করবেন তাদের বিরুদ্ধে কঠোর কিন্তু পদক্ষেপও নেওয়া হবে, এমনটাই বলে দেওয়া হয়েছিল। এখন যে বিষয়টা নিয়ে তুমি শুরু করলে যে ববি হাকিম এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ খুলবেন না বা সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দেবেন না, এবং একদমই ঠিক। সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ববি হাকিম কলকাতার মেয়র, পাশাপাশি দুটি দপ্তরের তিনি মন্ত্রী রয়েছেন। এতগুলো দায়িত্বে থাকার পরেও তিনি কিন্তু কোনো রকম কোনো সরকারি অনুষ্ঠান এবং বেসরকারি অনুষ্ঠানে যেতে পারবেন না। কেন যেতে পারবেন না সেই বিষয়টা আগে বলে নেই। কারণ হচ্ছে, তুমি জানো যে এখন সংবাদ মাধ্যম ববি হাকিমকে দেখলেই একটাই প্রশ্ন করছেন যে ঠিক আপনি ঠিক কি বলতে চেয়েছিলেন, এবং সেদিন যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে একটা প্রতিক্রিয়া হচ্ছে, এই বিষয় নিয়ে কি বলবেন। ববি হাকিম বিষয়টা নিয়ে যখন সংবাদ মাধ্যমের সামনে আসবেন তাকে উত্তর দিতে হবে, না হলে তিনি বিড়ম্বনায় পড়বেন, না হলে তিনি বলবেন না। কিন্তু সংবাদ মাধ্যম বিষয়টা বারবার জানার চেষ্টা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা তিনি মনে করেছেন যে এখনই ববি হাকিম সংবাদ মাধ্যমের মুখোমুখি না হওয়াটাই ভালো। কারণ সেখানে যা মানেই মৌলবাদী প্রশ্ন হবে, যে আপনি মৌলবাদী প্রশ্ন, যে বিষয়টা নিয়ে বারবার ববি হাকিমকে নিয়ে প্রশ্ন উঠছে সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠবে। সেই কারণে এটা যাতে এড়ানো যায়, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। এখানে বলে রাখি যে হাওড়ার পুর প্রশাসক, যে সূত্রের খবর, তিনি ববি হাকিমকে তার এলাকায় যে কার্নিভাল হয় সেই কার্নিভালের জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন, কিন্তু ববি হাকিম তিনি বলেছেন তিনি এই আমন্ত্রণ গ্রহণ করছেন না, অর্থাৎ তিনি যেতে পারবেন না। এবং এইটা যেতে পারবেন না তার পেছনের কারণটা কি সেটা খুঁজতে গিয়ে যে বিষয়টা জানা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত ববি হাকিমকে সরকারি এবং বেসরকারি যে সমস্ত অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে তিনি যাতে না যান এই নির্দেশ দিয়েছেন। একটা বিষয় মনে রাখতে হবে যে ববি হাকিম যে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে তিনি তার ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার বিষয়ে আমরা বারবার লিখেছি। কিন্তু ববি হাকিম ঠিক কি বলেছিলেন? ববি হাকিম বলেছিলেন যে বাংলায় আমরা 33%, দেশে 17%, কিন্তু আমরা আগামী দিনেই আমরা সংখ্যাগুরুর থেকেই সংখ্যাগুরু হব। কিন্তু এই বিষয়টা যখন সামনে আসে, এই রিয়াকশন যখন দেখানো হয়, তখন বিভিন্ন মহলে বিভিন্ন রকমভাবে এটার প্রতিক্রিয়া দেয়, একেবারেই তাই। এবং তারপরে দেখা গিয়েছিল যথেষ্টভাবে শাসক দল বিড়ম্বনায় পড়ছিল। পরবর্তী সময় যেমনটা বললাম, এক্স হ্যান্ডেলে দলের যে অবস্থান সেই অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল কংগ্রেস। এখন যেটা জানা যাচ্ছে, যেমনটা বললাম, যে ববি হাকিম কলকাতার মেয়র এবং দুই দপ্তরে তিনি মন্ত্রী, তিনি আপাতত কোনো সরকারি অনুষ্ঠান বা বেসরকারি অনুষ্ঠানে যাবেন না। কারণ যাওয়া মানেই তার সামনে সংবাদ মাধ্যমের বুম আসবে,
প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তরে কি বলবেন ববি হাকিম, সেই সব বিষয় ভেবেই আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা বা এই যে সরকারি অনুষ্ঠান বা বেসরকারি অনুষ্ঠানে যেতে বারণ করলেন। প্রীতি, এখানে জানতে চাইবো যে ক্রিসমাস ইভ কার্যত বলা চলে শুরু হয়ে গিয়েছে। মূলত 24 তারিখ বা 25 তারিখ থেকে সেলিব্রেশন শুরু হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালিন পার্কে অনেক আগেই উদ্বোধন করে দেন এবং সেখানে ফিরহাদ হাকিমকে দেখা যায়। তাহলে কি এবারে দেখা যাবে না? দেখো একটা বিষয়, তুমি জানো যে গতকাল যে নবান্নের যে মিটিং হয়েছিল সেই মিটিং এ ববি হাকিম গিয়েছিলেন, আমরা দেখেছি। মিটিং এ তিনি বৈঠকে তিনি যোগ দিতে পারবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান মানে কোনো প্রকাশ্য অনুষ্ঠান হচ্ছে, বেসরকারি কোনো অনুষ্ঠান হচ্ছে, যেমনটা তোমায় বলি এই সময়টা বিশেষ করে তোমার এই ডিসেম্বর মাসে বিভিন্ন জায়গায় মেলা হয় এবং সেই মেলা বিভিন্ন রকম উৎসব, সেই উৎসবে স্বাভাবিকভাবে কলকাতার মেয়র ববি হাকিম যেহেতু তিনি মিনিস্টার, তিনি ডাক পান। এই অবস্থায় দাঁড়িয়ে এই সমস্ত অনুষ্ঠানে ববি হাকিম আমন্ত্রণ পেলেও ববি হাকিমকে কিন্তু সেই আমন্ত্রণ ফিরিয়ে দিতে হবে, কারণ তিনি অপারক। এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে, সেই নির্দেশকে মেনেই তিনি এই সমস্ত অনুষ্ঠানে যেতে পারবেন না। অবশ্যই এরকম একটা সময় ববি হাকিম প্রত্যেকবার যেভাবে ডাক পান বিভিন্ন মেলা বা উৎসবের সময়, উদ্বোধনের সময়, সেই জায়গায় ববি হাকিম কিন্তু অনুপস্থিত থাকতে হবে ববি হাকিমকে, এবং সেটা দলনেত্রীর যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মতোই। সব মিলিয়ে আগামীকাল তুমি যেমনটা বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ববি হাকিমকে দেখা যাবে কিনা, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থাকবেন সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন যে ববি হাকিমকে সঙ্গে নিয়ে যাবেন কিনা, সেটা আমরা কালকে অর্থাৎ আগামীকাল পরিষ্কার হব। নিশ্চয়ই সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।